আমার পাজর ভেঙে দিয়েছে, আমার কলিজার টুকরো ভাইরে মেরেছে। যারা মেরেছে প্রমাণিত হলে আমি তাদের ফাঁসি চাই। চলন্ত মোটরসাইকেল থেকে বিএনপি নেতা আলমগীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। অনেকটা ওসমান হাদি হত্যাকাণ্ডের কৌশলে গুলি করে দ্রুত পালিয়ে যায় হত্যাকারীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। তারই ধারাবাহিকতায় নিহত বিএনপি নেতা আলমগীরের জামাই সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে রোববার আলমগীর হোসেনের জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রোববার সকালে আলমগীর হোসেনের মরদেহ বাসায় পৌঁছলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেষ মুহূর্তে এক নজর দেখতে স্থানীয়রা সহ বিএনপির নেতাকর্মীরা সেখানে যান। সবার দিত, যে জানে যার বেকার অসুবিধা সবসময় দেখতো যার তার টাকা দিত। বিয়ে শাদি কি কেউ মারা গেছে, কেউ সিজার হতে পারছে না, সবাই টাকা দিত উনি। আমরা গত পরশুদিন ওনার সঙ্গে একসাথে মিটিং করেছি, কিন্তু এই ধরনের কিছু যে হবে বা কি আমাদের কেউ কিছু জানাই যায়নি। আমরা গতকাল যশোর কলেজের মাথায় যখন থাকি তখন শুনলাম যে হঠাৎ করে ফোন আসছে যে আলমগীরে কারা গুলি করছে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের জন্য মেয়ে জামাই এবং অপর এক বিএনপি নেতাকে অভিযুক্ত করেন। জানান কয়েক মাস আগে আলমগীরকে হত্যার হুমকিও দিয়েছিল মেয়ে জামাই পরশ। সব সময় হুমকি দিত, আমার আব্বুরে মেরে ফেলবে, তোর আব্বুরে মেরে ফেলবো। আমার লাস্টে একদিন বলতেছি কি যে আমি জানো একটা জিনিস কিনেছি, তা আমি বলতেছি কি, বলছে একটা পিস্তল কিনেছি। বলছি কি করবা তুমি, আমারে মারবা? বলছি না, আমার যখন দরকার হবে তখন আমি ব্যবহার করবো। ও যদি করে থাকে, ও জানে শুনেই করেছে। আমার আব্বু ছাড়া আমাদের ফ্যামিলিতে পাওয়ার মতো কেউ নেই। আমরা ওর সঠিক বিচার চাই। সঠিক বলতে আমার আব্বুরে যেভাবে করা হয়েছে ওরা সে ফাঁসিই চাই। আমরা এই বিয়ে দেওয়ার পর থেকে শুধু এ দাও, ও দাও, তা দাও, সব দিচ্ছি, ওর পূরণ হয় না। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে নিহতের মেয়ে জামাই বাসিত আলী পরশ ও বিএনপি নেতা আসাবুল ইসলাম সাগরকে হেফাজতে নেয় পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও মামলা দায়েরের পর ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ বলছে জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। শ্বশুরকে এবং তার স্ত্রীকে দেখে নেওয়ার এবং তার জীবন অবসান করার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে যাচ্ছে। এবং আরেকটি লক্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় হলো পরশও ভূমি ব্যবসার সাথে জড়িত এবং তার শ্বশুরও ভূমি ব্যবসার সাথে জড়িত। এটি একটা ব্যাপার। তারপর আরও একটা তথ্য আমরা জানতে পেরেছি যে এই ভিকটিম যে তার একটি গাড়ি আছে, সেটির প্রতিও তার একটা ফ্যাসিনেশন ছিল। এই অনেকগুলো বিষয় আসলে আমরা সমস্ত অ্যানালিসিস করে, এবং যেহেতু ভিকটিমের পরিবারও তাকেই 1 নম্বর আসামি দিয়েছে আপনারা জানেন, এবং আমাদের তদন্ত চলছে। আমরা তদন্ত সম্পন্ন হলে আমরা নিশ্চিত হতে পারবো সবকিছু। হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় আলমগীর হোসেন মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে দুর্বৃত্তরা চলন্ত অবস্থাতেই আলমগীর হোসেনের মাথায় গুলি করে। ফুটেজে আরও দেখা গেছে মোটরসাইকেলে হেলমেট পরিহিত 4 জন ছিল, যাদেরকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।